15 মাসে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে গাজায় এক নজরে দেখে নেই। অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে গাজায়, আর এতে বাঁধভাঙা উল্লাস বিরাজ করছে গাজাবাসীর মধ্যে। তবে এই উল্লাসের পেছনে রয়েছে হাজারো ব্যথা ও বেদনা। এখানে প্রায় প্রতিটি পরিবারের এক বা একাধিক সদস্য প্রাণ হারিয়েছেন, নির্বংশ হয়েছেন অনেক পরিবার। এসব পেছনে ফেলে 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি হচ্ছে গাজায়, যা কয়েক ধাপে কার্যকর হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 15 মাসের হামলায় গাজার ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও রাস্তাঘাট সহ নানা অবকাঠামোর যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে। রয়টার্সের তথ্য অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন 46,707 জন, যার মধ্যে শিশু 13,319 জন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে প্রায় 11,000 মানুষ। আহত 1,10,265 জন। বাস্তুচ্যুত প্রায় 19 লাখ, যা উপত্যকাটির মোট জনসংখ্যার প্রায় 90%। হামলা করা হয়েছিল স্বাস্থ্য খাতের 654টি অবকাঠামোতে, যাতে প্রাণ হারিয়েছেন 1060 জন স্বাস্থ্যকর্মী। শিক্ষা ব্যবস্থাকেও করা হয়েছে ধ্বংস। 534টি শিক্ষা প্রতিষ্ঠানে চালানো হয়েছে হামলা, যা মোট স্কুলের প্রায় 95%। ধ্বংস হয়েছে 4,36,000 ঘরবাড়ি, যা উপত্যকাটির মোট বাড়িঘরের প্রায় 92%। এদিকে যুদ্ধবিরতির মধ্যে দিয়ে ইসরায়েলের নিরাপত্তার সঙ্গে আপোষ করা হয়েছে। এই অভিযোগে বিক্ষোভ করেছিলেন একদল মানুষ। তাদের সরিয়ে দিচ্ছেন ইসরায়েলের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। হামাসের নেতৃত্বে 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলের ভেতরে ঢুকে হামলা চালানো হয়। এখানে ফিলিস্তিনি হতাহতের যে সংখ্যা উল্লেখ করা হয়েছে তা গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এই হিসেবের বিশ্বাসযোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে ইসরায়েল, কিন্তু জাতিসংঘ এই পরিসংখ্যান বিশ্বাসযোগ্য বলে মনে করেন।